নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সংকেত ওয়েস্টের শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা, বিদ্যুৎ থেকে শুরু করে কর্মসংস্থান সব ক্ষেত্রে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বামফ্রন্ট। এবং আজ আগরতলায় এক সাংবাদিকের সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে সরকারের একাধিক সিদ্ধান্ত ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্টের নেতারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে এবং আরএসপির সম্পাদক দীপক দেব, ফরওয়ার্ড ব্লকের নেতা রঘুনাথ সরকার, সিপিআইএম নেতা রাজেন্দ্র রিয়াং এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। এছাড়া আজকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কি তুলে ধরলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, শুনুন। গ্রাহকদের কাছে সরকার, আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহক যারা আছে, কমার্শিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, বাল্ক হতে পারে, তা এগুলো সব যুক্ত করে প্রায় 2567 কোটি টাকা অনাদায়ী এই টাকা আদায় করতে পারেনি। এটা আদায় না করার দায় কেন সাধারণ গ্রাহক বহন করবে এবং নতুন করে সেখানে গিয়ে তারা তাদের যে লস সেটাকে কভার করার জন্য এভাবে দাম বাড়িয়ে দিয়েছেন। সঙ্গে গিয়ে এখন টোটালি এটাই এজেন্সি নির্ভর হয়ে গেছে। লক্ষ্য করছেন আপনারা, আগে যে সার্ভিসটা বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার কর্মচারীরা দিতেন, এখন বিভিন্ন এজেন্সি এনে এটাকে নিয়োগ করে দিয়েছে। এই যে এজেন্সিকে যে বাড়তি চার্জটা দিতে হচ্ছে, এটা কিন্তু গ্রাহকের বিদ্যুতের বিলের মধ্যে ঢুকছে। দাম বাড়ার এটা অন্যতম কারণ। আগে পরিষেবাটা ভালো ছিল, এজেন্সি আগে যেটা করছে এটার মধ্য দিয়ে, এবং আমরা দেখছি যে 5টা ডিভিশন যেটা তুলে দেওয়া হয়েছে, এটা এখানে নিগম থেকে বিদ্যুৎ নিয়ে বিক্রি করে প্রফিট করছে। নিগম থেকে যে বিদ্যুৎ নিচ্ছেন সেই বিদ্যুতের টাকা কিন্তু পরিশোধ করছেন না। একটা তো অলরেডি 150 কোটি টাকার উপর, যতটুকু জানি, এই টাকা না দিয়ে, টাকা তুলে গ্রাহক থেকে তুলে নিয়ে গেছেন না দিয়ে, এ রাজ্য ছেড়ে চলে গেছে। তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা সেটা আমরা জানি না। এবং আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিদিন প্রতি মাসে ধরতে পারেন একটা করে দুর্ঘটনা ঘটে। কত একেবারে পঙ্গু হয়ে যায়, কত মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। এদেরকে ভালো ট্রেনিং না দিয়ে, সেটা সরকারি এজেন্সি হোক বা বেসরকারি এজেন্সি হোক, খুব রিস্কি কাজ, এইভাবে জীবনহানি ঘটছে সাধারণ শ্রমিকদের, এবং সেখানে এমন কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না, খবরও নিচ্ছেন না চিকিৎসা। এদিন তিনি বলেন যে জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা আরো সংকটের মুখে পড়েছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং চিকিৎসক বা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে বিদ্যুতের বর্ধিত মাশুল এবং ফিক্সড চার্জ বৃদ্ধিরও সমালোচনা করেছেন তিনি। তার অভিযোগ হচ্ছে যে বিদ্যুৎ নিগমের ব্যর্থতার বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক কর্মীর মৃত্যুর ঘটনায় হত্যা না আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয় বলে দাবি করে সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মানিক দে। রাজ্যের বিভিন্ন এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় নতুন প্রজন্ম ধ্বংসের মুখে পড়েছেন বলেও তিনি অভিযোগ জানিয়েছেন। এছাড়াও রামনগরের বিস্ফোরণ কাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এদিন মানিক দে। সর্বোপরি স্বাস্থ্য, শিক্ষা এবং বিদ্যুৎ, এছাড়া আইন শৃঙ্খলা, কর্মসংস্থান থেকে শুরু করে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ তুলে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে বামফ্রন্ট। যদিও এই অভিযোগগুলির বিষয়ে এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়, তবে তীব্র আক্রমণ এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেছেন বামফ্রন্টের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।